নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এক নজরে এই মুহূর্তের সংবাদ শিরোনাম। এক্সপ্রেস নিউজ brought to you by Sham Steel Industries Limited, Avijit Group of Industries. পশ্চিম মেদিনীপুর সফরে এসে উন্নয়নের বার্তা জঙ্গলমহলে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। বচসা থেকে বোমাবাজি, জখম 4। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামের। তাপপ্রবাহে জেরবার শিল্পাঞ্চলবাসী, আসানসোলের 3 দিনে মৃত্যু 4 জনের। দুই শিক্ষক শিক্ষিকার বাগবিতণ্ডা, একে অপরের গালে চড়, উত্তপ্ত স্কুল চত্বর, ব্যাহত স্কুলের পঠন পাঠন। দুই শিশুকে ভারতে ফেরালো নরওয়ে সরকার, অভিভাবক কাকা অরুণাভাস ভট্টাচার্য, খুশির হাওয়া কুলটি জুড়ে। এবার খবর বিস্তারিতভাবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধাই মানবে না সরকার। জঙ্গলমহল সফরে এসে এমন কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের ময়দানে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। তার জঙ্গলমহল সফরে ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, সেচমন্ত্রী মানস ভূঁইয়া, কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। শান্তি বজায় রেখে উন্নয়নের জোয়ার বইবে জঙ্গলমহলেও। উন্নয়নই এই সরকারের লক্ষ্য। মঙ্গলবার তৃতীয় দফার জঙ্গলমহল সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের ময়দানে একথা বললেন। মুখ্যমন্ত্রী এদিন নতুন করে একগুচ্ছ উন্নয়নী প্রকল্পের কথা বলেন জঙ্গলমহলের বাসিন্দাদের। মেদিনীপুর সার্কিট হাউসে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে নিয়ে জেলা শাসক, পুলিশ সুপার এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে পূর্ব ঘোষিত প্রকল্পগুলি দ্রুত রূপায়ণের লক্ষ্যে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে প্রকল্প রূপায়ণের রূপরেখা তৈরি করে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন জেলা প্রশাসনের প্রকল্প আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 3টে নাগাদ লালগড়ে পৌঁছান। জঙ্গলমহলের বাসিন্দাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধাই মানবে না সরকার। বন্দুকবাজেরা বাধা দিতে চেয়েছিল, তাদের তৃণমূল স্তব্ধ করেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, 34 বছরে যা করার ছিল সিপিএম তা করেনি। উন্নয়নে বাধা মাওবাদীদের পুষে রেখেছিল সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় 40 জন গরিব মানুষের হাতে এদিন পাট্টা তুলে দেন। সাঁওতালি ভাষার প্রসারে এদিন 27 জন শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপর শিল্পী শোভা প্রসন্ন এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে পাশে রেখে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম এবং লালগড়ের মধ্যে যোগাযোগ রক্ষায় কাঁসাই নদীর ওপর একটি সেতুর শিলান্যাস করেন। সেই সঙ্গে লালগড়ে একটি রেল রিজার্ভেশন কাউন্টারের উদ্বোধন করেন। ভাদুতলা থেকে ভায়া লালগড় হয়ে ঝাড়গ্রাম পর্যন্ত 54 কিলোমিটার রেলপথ নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আপনারা যা যা আমার কাছে চেয়েছিলেন এবং অনেক কিছু চাননি, আগেই পেয়ে গেছে। আমরা আগেও বলেছিলাম, উন্নয়ন হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, শান্তি প্রতিষ্ঠিত করা আমার স্বপ্ন। জঙ্গলমহলের মানুষের যে আপনারা শান্তি ফিরিয়ে এনেছেন, বন্দুকের লড়াইকে আপনারা স্তব্ধ করে দিয়েছেন, জব্দ করে দিয়েছেন। এই কৃতিত্ব জঙ্গলমহলের ছাত্র, যুবক, মা বোনেদের। জঙ্গলমহলের গরিব মানুষদের জন্য তিনি 100 দিনের কাজ প্রকল্পে 100 দিনের জায়গায় 200 দিন কাজের গ্যারান্টির কথা ঘোষণা করেন। লালগড়ে একটি নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও সভায় বক্তব্য রাখেন সাংসদ শুভেন্দু অধিকারী, সেচমন্ত্রী মানস ভূঁইয়াও। পশ্চিম মেদিনীপুর থেকে বিপ্লব সেনগুপ্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রতিবেশীদের মধ্যে বচসা এবং তার জেরে গুরুতর আহত হলো 4 জন। বচসা থেকে বোমাবাজিও হয় এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামের। অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের মধ্যে বচসা এবং তার থেকে বোমাবাজি, আর তাতেই জখম হলেন এক ছাত্রী সহ 4 জন। তাদের রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, বোমায় জখমরা হলেন লালটু শেখ, ফজল শেখ, জানাবার শেখ এবং রুবিনা খাতুন। জখম রুবিনা 5ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
বিস্ফোরণের জেরে 3 জনই জখম হন। সেই সময় রাস্তা দিয়ে টিউশনে পড়ে ফিরছিল রুবিনা। পুরো ঘটনার বিবরণ দিয়ে এক গ্রামবাসী জানান, ঘটনা হচ্ছে যে কাবরুল শেখ ওই লালটুদের বাড়ি গিয়ে ওধারে মুখ খিস্তি করছিল। হ্যাঁ, লালটু শেখ ওকে মানে প্রতিবাদ করতে যায়। প্রতিবাদ যে আমাদের বাড়িতে মেয়ে ছেলে আছে আর এখানে এসে মুখ খিস্তি করছিস, ওই প্রতিবাদ করতে যাওয়াতে কাবরুল শেখ লালটুকে, জানবর শেখকে এবং ফজর শেখ এবং রুবিনা খাতুন, এনারা 4 জন ছিল, 4 জনকে বম মেরেছে। তবে প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত কাদিরুল পলাতক। ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিউড়ি থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গ্রীষ্মের দাবদাহ সহ্য করতে না পারায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। আসানসোল শিল্পাঞ্চলে গরম সহ্য করতে না পেরে মৃতের সংখ্যা 3 দিনে 4। তাপমাত্রার পারদ 40 থেকে 42 ডিগ্রির উপরে চলে যাচ্ছে। বৈশাখের শুরুতে গরমে কাহিল আপামর শিল্পাঞ্চলবাসী। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল বঙ্গবাসীর। কাল বৈশাখীর দেখা মিলছে না, আর তার জেরে লাগাতার কয়েকদিন ধরে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চলের আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। তাপমাত্রার পারদ 40 ডিগ্রির ওপরে চলে গেছে। দুপুরের দিকে সেই পারদ 42 ডিগ্রির ওপরেও চলে যাচ্ছে, যে কারণে দুপুরের দিকে শিল্পাঞ্চলের রাস্তাঘাট বলতে গেলে শুনশান। গরম সহ্য করতে না পেরে সানস্ট্রোকে আসানসোলের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আসানসোল মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পরেশ বাউরি, বয়স 50, বাড়ি আসানসোলের জামুয়ার শিবপুর পৈখিতে। মৃত ব্যক্তির বাড়ির লোকেদের দাবি, গরম সহ্য করতে না পারাতেই পরেশ বাউরি অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে আসানসোলে গরম সহ্য করতে না পেরে এক যুবকের মৃত্যু হয়েছিল। হীরাপুর থানার তালকুড়ি গ্রামের বাসিন্দা মৃত যুবকের নাম পরেশ বাউরি। আসানসোল মহকুমা হাসপাতালে যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিশ জানায়, তালকুড়ির বাসিন্দা প্রকাশ বাউরি সকালে বাড়ি থেকে বেরিয়ে পুকুরে যায়, কিন্তু গরম সহ্য করতে না পেরে সে অচৈতন্য হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ বাড়ির লোকেরা প্রকাশকে উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, আসানসোলে আরও 2 জনের মৃত্যু হয়েছিল এই গরমের জন্য। অর্থাৎ গত 3 দিনে শিল্পাঞ্চলে গরমের বলি হল 4 জন। সব মিলিয়ে বলা যেতেই পারে, প্রথম বৈশাখের গরমে একেবারে কাহিল অবস্থা আপামর শিল্পাঞ্চলবাসীর। প্রিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, আসানসোল। এক্সপ্রেস নিউজের সময় এখন বিরতির, সঙ্গে থাকুন। মেগা প্রজেক্ট হোক বা আপনার বাড়ি, সব নির্মাণের জাদুকাঠি শ্যাম স্টিল। কর্পোরেট ইস্পাত অ্যালয়েজ লিমিটেড, manufacturer and exporter of HC ferrochrome, HC ferromanganese and silicomanganese. কর্পোরেট ইস্পাত অ্যালয়েজ লিমিটেড, Digol Avenue, Dukapur 12. it's an ISO 9001-2000 company. বিরতির পর ফিরে এলাম খবরে। ছাত্রছাত্রীরা নয়, এবার শিক্ষক শিক্ষিকারাই জড়িয়ে পড়লেন সরাসরি হাতাহাতিতে। এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল বীরভূমের সিউড়ি থানা এলাকার ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়। স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ব্যাহত স্কুলের পঠন পাঠন। তবে এক জায়গায় থাকলে এমন ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্য করলেন ওই 2 শিক্ষক শিক্ষিকা। ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ, শিক্ষক বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ, ব্যাহত স্কুলের পঠন পাঠন, এমন ঘটনা যা আকছারি ঘটে চলেছে। তবে এবার ছাত্রছাত্রীরা নন, শিক্ষক শিক্ষিকারাই জড়িয়ে পড়লেন বাক বিতণ্ডায়। 2 শিক্ষক শিক্ষিকা তর্ক বিতর্ক, একে অপরের গালে সপাটে চড়,
এমন একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ি থানা এলাকার ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়। ঘটনার সূত্রপাত সোমবার স্কুল পরিচালন কমিটির সভায় দুই শিক্ষক শিক্ষিকার মধ্যে শুরু হয় ঝামেলা। কিছুটা শান্ত হলেও মঙ্গলবার স্কুল শুরু হওয়ার পরপরই আবারও ওই দুজনের মধ্যে বেঁধে যায় বাকবিতণ্ডা। শিক্ষিকা প্রথমে শিক্ষকের গালে চড় মারলে শিক্ষকও তাকে উল্টে চড় মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বর ও ওই এলাকায়। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আবার এক জায়গায় থাকলে এমনটা হতেই পারে বলে মন্তব্য ওই দুই শিক্ষক শিক্ষিকার। না, উনি আমাকে আগে চড় মেরেছে, তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে চড় মেরেছি। এটা বাঞ্ছনীয় নয়, এটা শিক্ষার পরিবেশ, এটা নষ্ট হবে। এটা আমরা তৈরি করি, এটা বাদ থেকে তৈরি করেছে। আমাদের এক জায়গাতে 5টা থালাথালি যেমন আওয়াজ হয়, তেমনি আমাদের 5টা টিচারের মধ্যে আলোচনা হতেই পারে। তো সেটা নেই যদি কেউ এরকম মিডিয়া ডেকে নিয়ে আসে, কেউ বাড়ি থেকে যদি ঝামেলা করে, সে করতেই পারে। বলবেন না, বলুন একটু তর্কাতর্কি হয়েছে আর কি রাগের মাথায়, বেশি বাড়ি বলছে, অত সেরকম কিছুই নেই। দেখুন আমরা বসে আছি, বাইরে এখনো ঝগড়াঝাটি চলছে, হইচই চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এক গ্রামবাসী জানালেন, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসে এবং টিচার এবং শিক্ষিকারা যদি নিজে এরকম মারামারি করে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? এমন পরিস্থিতিতে টিফিনের ঘন্টার পরই ছুটি হয়ে যায় স্কুলের। এক ছাত্রের অভিযোগ, টিফিনে ঘন্টা পড়ার পর স্যাররা সব বাইরে চেঁচামেচি করছে, মারামারি। হুমায়ুন স্যার এবং একরাম স্যার, তারপর এসে হেডমাস্টার আসেন, তারপর এসে ঝামেলা করেন। জানা গেছে দীর্ঘক্ষণ পর প্রধান শিক্ষক গ্রামবাসীদের কাছে এমন ঘটনার জন্য ক্ষমা চাইলে শেষমেশ শান্ত হয় পরিস্থিতি। শিক্ষার পরিবেশকে কলুষিত করতে এই উদাহরণই যথেষ্ট। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের এমন নিদর্শন স্বাভাবিকভাবেই চিন্তিত করে তুলেছে অভিভাবকদের। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, সিউড়ি। গত 1 বছর ধরে নানা টানাপোড়েনের পর অবশেষে নরওয়ে সরকার ফিরিয়ে দিল কুলটির 2 শিশু অভিজ্ঞান এবং ঐশ্বর্যাকে। অভিভাবক অরুণাভাস ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হলো ওই 2 শিশুকে। খুশির হাওয়া কুলটির ভট্টাচার্য পরিবারে। অবশেষে 2 ভারতীয় শিশুকে ফিরিয়ে দিল নরওয়ে সরকার। দীর্ঘ 1 বছরের টানাপোড়েনের অবসান ঘটল অবশেষে। নরওয়ের একটি সরকারি শিশু কল্যাণ সংস্থার হেফাজতে থাকা 3 বছরের অভিজ্ঞান এবং 1 বছরের ঐশ্বর্যা তাদের কাকার সঙ্গে দেশে ফিরল। নরওয়ের আদালত সোমবার কাকা অরুণাভাস ভট্টাচার্যের কাছে 2 শিশুকে ফিরিয়ে দেওয়ার রায় দেয়। আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে খুশি ভট্টাচার্য পরিবার। ঘটনার সূত্রপাত গত বছর মে মাসে। কর্মসূত্রে বেশ কয়েক বছর ধরেই নরওয়েতে রয়েছেন 2 বাঙালি দম্পতি অনুরূপ এবং সাগরিকা ভট্টাচার্য। ওখানেই ওই 2 শিশুর জন্ম হয়, কিন্তু তারা নিজেদের 2 শিশুর দেখভাল ঠিকমতো করতে পারছেন না। এই যুক্তি দেখিয়ে সে দেশের শিশু কল্যাণ পরিষেবা সংস্থা আচমকা একদিন ক্রেস থেকে শিশু দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এরপর থেকেই শিশু দুটিকে ফেরত দেওয়ার দাবিতে ওই দম্পতি সরাসরি সংঘাতে যান নরওয়ে সরকারের সঙ্গে। মামলা শেষ পর্যন্ত গড়ায় আদালত পর্যন্ত। অনুরূপ এবং সাগরিকা ভট্টাচার্যের আবেদনের জেরে এবং ভারতের মধ্যে বিষয়টি নিয়ে প্রতিবাদে ঝড় ওঠায় বাধ্য হয়ে কাকা অরুণাভাসের হাতেই 2টি শিশুকে তুলে দিতে রাজি হয় আদালত। খুশির হাওয়া অনুরূপ ভট্টাচার্যের বাড়ি কুলটিতেও। অভিজ্ঞান এবং ঐশ্বর্যার দেশে ফেরার ঘটনায় খুশি ভট্টাচার্য পরিবারে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, এই একটা অক্ষয় সুখ, যে এই সুখ বা এই আনন্দের পরিসীমা নাই। যে জিনিস প্রায় হারিয়ে গেছিল, মানে আমাদের প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম এমন একটা অবস্থা, তবু দীর্ঘ প্রায় 1 বছর ধরে এই লড়াই চালানোর পরে এই যে জয়টা হলো, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই আপনাদের মতো সব মিডিয়াকে, পেপার মিডিয়া, তারাও আমাদের অনেক সহযোগিতা করেছেন। 1 বছর ধরে তারা নরওয়েতে বান্যের আন্ডারে এরকম বন্দি ছিল। এই ছেলেমেয়েরা যখন আমাদের দেশে ফিরে এসছে, মানে এর আনন্দ আর বলার মতো নয়, খুবই আনন্দ হচ্ছে আমাদের। নরওয়ে শিশু কল্যাণ পরিষেবা সংস্থা যেখানে 2 শিশুকে রাখা হয়েছিল, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অভিজ্ঞান এবং ঐশ্বর্যাকে নিজের দেশে ফিরিয়ে দেওয়াটাই ওই 2 শিশুর পক্ষে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কুলটি এবং রানীগঞ্জ থেকে সব্যসাচী চট্টরাজ এবং প্রিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
খবর শেষ করার আগে দেখে নেব সংবাদ সংক্ষেপে। জেলায় শিশু মৃত্যুর ঠেকাতে 30টি বেড বিশিষ্ট আরও একটি নবজাতক শিশু বিভাগের উদ্বোধন করা হলো বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। হাসপাতালে উন্নত মানের পরিকাঠামো দিয়ে ঢেলে সাজানো এই বিভাগের উদ্বোধন করেন বীরভূমের জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা। মাত্র 1 পাউচ রক্তের অভাবে মৃত্যু হলো এক যুবকের। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের অসহযোগিতার ফলে ওই মর্মান্তিক ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও ঘটনায় অভিযুক্ত ব্লাড ব্যাংক কর্তাও হাসপাতাল সুপারের দেখা পাওয়া যায়নি। বাস থেকে নেমে বাবা মার সাথে রাস্তা পারাপার করার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের। প্রতিবাদী পুরুলিয়া বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। ঘটনাটি পুরুলিয়ার মফস্বল থানার দীরগিরি এলাকায়। খবর এখনকার মতন এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার।